হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এপ্রিল 2026-এ এনআইএস থেকে 10th এবং 12 পাবলিক এক্সাম দিচ্ছ, তো তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ গাইডলাইন পাবে, তোমাদের ডেট শিট কী কী আছে, কোন কোন ডেট সামনে রয়েছে, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, তোমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ যে তারিখগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষার বিশেষ প্রস্তুতি তোমরা এই লাস্ট মোমেন্টে কীভাবে নেবে। তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এপ্রিল মাসের ফার্স্ট উইকে, অর্থাৎ মাত্র আর 1 মাস সময়। তো এই সময়ের মধ্যে তোমরা কিভাবে কি করবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ তারিখ যদি আমরা প্রথমেই বলি, তাহলে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে যে 17ই মার্চ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে পরীক্ষা কিন্তু বিভিন্ন ব্যাচে হয়, ঠিক আছে? তো তোমাদের নির্দিষ্ট তারিখ, তোমাদের যখন হল টিকিট বেরোবে, তোমার যে ড্যাশবোর্ড আছে সেখানে তুমি হল টিকিট পাবে। তো সেখানে তুমি তোমার নির্দিষ্ট তারিখ জানতে পারবে এবং যে রুটিন বেরিয়েছে সেই রুটিনটা অনুযায়ী তোমাদের একটা নির্দিষ্ট ব্যাচ রয়েছে। তো তোমাকে সেই ব্যাচ অনুযায়ী কিন্তু স্কুলে গিয়ে খোঁজ খবর নিতে হবে, ঠিক আছে? তো সেটা বলছি। তো তার আগে একটা বিষয় জেনে নাও যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা হবে তার জন্য তোমাকে কিন্তু একটা ভালো প্র্যাকটিক্যাল ফাইল বানাতে হবে, ঠিক আছে? সে কীভাবে ফাইলটা বানাবে না, তোমার একদিকে হচ্ছে তোমার সাদা রাখতে হবে, যেমন প্র্যাকটিক্যাল খাতা হয়, আর একদিকে তোমার রুল টানা থাকতে হবে। তো যে দিকটা সাদা সেই দিকটা তুমি বিভিন্ন ছবি আঁকতে পারো, তোমার প্রয়োজনীয় যে তোমার ডায়াগ্রাম প্রয়োজন হয়, ছক প্রয়োজন হয়, সেগুলো তোমরা লিখতে পারো, আঁকতে পারো। এবং এটা তুমি বাম দিকে করবে এবং ডান দিকে তোমার তোমার এক্সপেরিমেন্টসের যে বর্ণনাগুলো আছে সেগুলো তোমার লিখতে হবে, ঠিক আছে? এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা ফাইল তৈরি করতে হবে, ঠিক আছে? যতগুলো সাবজেক্ট তোমার প্র্যাকটিক্যাল আছে ততগুলো সাবজেক্টে তোমার আলাদা আলাদা প্র্যাকটিক্যাল তৈরি করতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য তোমার আলাদা ফাইল তৈরি করতে হবে। বাম দিকে সাদা পৃষ্ঠায় তোমায় আঁকতে হবে, যেমন এখানে দেখো একটা জবা ফুলের ছবি আঁকা আছে, এবং ডান দিকে তোমার বর্ণনা করতে হবে যে তোমার সেটার কী কী বিষয়ের উপরে তুমি করেছো সেটা তোমার লিখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে ফাইল কোথা থেকে লিখবে। ফাইল লেখার জায়গা হচ্ছে যে তোমার এনআইএস এর ওয়েবসাইট NISR.ac.in-এ, ওখানে দেখবে একটা স্টুডেন্টদের জন্য ফ্রি স্টাডি মেটেরিয়াল দেওয়া থাকে, ঠিক আছে? তো সেই স্টাডি মেটেরিয়ালে তোমার সেখানে যখন যাবে, প্রত্যেক সাবজেক্টের মধ্যে যে স্টাডি মেটেরিয়ালের পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে তোমার ল্যাব ম্যানুয়াল, ঠিক আছে? সেই ল্যাব ম্যানুয়াল থেকেই কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের ল্যাব ম্যানুয়াল আছে, সেখান থেকে তোমার লিখতে হবে। এবার তোমার যদি মনে হয় যে সেই ল্যাব ম্যানুয়াল থেকে তোমার লিখতে অসুবিধা হচ্ছে, তাহলে তুমি কিন্তু তোমার মতো করে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, ঠিক আছে? তো আমরা তোমাদের সেই সলভড যে প্র্যাকটিক্যাল সেটা কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব, যেটা দেখে তোমরা লিখতে পারবে, ঠিক আছে? এই ল্যাব ম্যানুয়াল থেকে কিন্তু তোমরা তোমাদের পুরো প্র্যাকটিক্যালটা লিখতে হবে এবং সলভ পিডিএফ তোমরা আমাদের থেকে নিতে পারো, ঠিক আছে? যদি তোমার মনে হয় যে তোমার পক্ষে খাতা তৈরি করাটা সমস্যা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে হল টিকিট। হল টিকিট ছাড়াই কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। তোমার সেপারেট একটা হল টিকিট বেরোবে। সেই হল টিকিটটা কিন্তু 10ই মার্চ বেরোবে। মোটামুটি সম্ভাব্য ডেট 10ই মার্চ, এবং এই হল টিকিট ছাড়া কিন্তু তুমি পরীক্ষা কেন্দ্রে কিন্তু তুমি যেতে পারবে না, এবং সেখানে তোমার পরীক্ষার কেন্দ্র উল্লেখ থাকবে যে কোন পরীক্ষায় তোমার সিট পড়ছে, ঠিক আছে? সাধারণত যে স্কুলে তোমার স্টাডি সেন্টার সেটাতেই তোমার সিট পড়বে। ফলে বেশিরভাগ ক্ষেত্রে এখন সেটাই হচ্ছে। তো যেখানে তুমি ভর্তি হয়ে আছো, তোমার যে স্টাডি সেন্টার, সেখানেই তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষা কিন্তু তোমার আগের দিনে, একদিন কি দুদিন আগে সবচেয়ে জরুরি যেটা কাজ, সেটা হচ্ছে তুমি অবশ্যই তোমার এতে যাবে, তোমার প্র্যাকটিক্যালের যেখানে তোমার সিট পড়ছে সেখানে তুমি যাবে। সেখানে গিয়ে কিন্তু তুমি অবশ্যই জেনে আসবে, যে একদিন আগে অন্তত যাবে এবং জেনে আসবে যে কোন দিন তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা করতে আসবে। কারণ নির্দিষ্ট একটা ডেট নেই যে আজকে ফিজিক্সের হবে, কালকে কেমিস্ট্রির পরীক্ষা হবে, এরকম কিন্তু নির্দিষ্ট কোনো ডেট নেই, ঠিক আছে? তো ফলে তুমি তার একদিন কি দুদিন আগে জেনে আসবে এবং সেই অনুযায়ী তুমি কিন্তু সেখানে যাবে, যে ইনচার্জ আছে তার সাথে দেখা করবে, এবং তারপরে কিন্তু তুমি সেখানে তোমার প্র্যাকটিক্যাল খাতা রেডি করে নিয়ে যাবে প্র্যাকটিক্যালের দিন, ঠিক আছে? কারণ ব্যাচ অনুযায়ী হয়, তো
সব আলাদা আলাদা ব্যাচ, আলাদা আলাদা টাইম স্লট থাকে। তো সেইটা তুমি কিন্তু জেনে আসবে এবং সেই হিসাবে তুমি পরীক্ষা দিতে হবে। সব সেন্টারে কিন্তু একই দিনে একই সময়ে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয় না। এগুলো যেখানে পরীক্ষা হচ্ছে তারা নির্দিষ্টভাবে ঠিক করে যে কোন দিন তারা কোন পরীক্ষা স্টুডেন্টদের নেবে। ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। তো সেই হিসাবে তুমি স্কুলে যাবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার কতগুলো ধাপ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কীভাবে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন তুমি তোমার যে খাতা বানিয়েছো সেটা তুমি নিয়ে যাবে, গিয়ে তুমি ফাইল জমা দেবে। ঠিক আছে? এবং ফাইল জমা দেওয়ার পরে তুমি অবশ্যই তোমার একটা লিখিত পরীক্ষা হওয়ার ব্যাপার থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন। তুমি প্রশ্ন সব লিখতে পারো, লিখে আসবে, অসুবিধা নেই। এবং সেটা হয়ে যাওয়ার পরে তোমার একটা ভাইভা পরীক্ষা হওয়ার ব্যাপার থাকে। যদি তুমি লিখতে পারো বা চেষ্টা করবে যেগুলো তুমি প্র্যাকটিক্যাল খাতায় লিখছো সেগুলো একবার করে পড়ে নেওয়ার, যাতে পরবর্তীকালে তোমার যদি সেখান থেকে কোনো প্রশ্ন লিখতে দেয় বা ভাইভায় জিজ্ঞেস করে যাতে তুমি বলতে পারো। ঠিক আছে? এইটা দেখবে। প্রথমে ফাইল জমা হবে, দ্বিতীয়ত হচ্ছে তারপরে তোমার লিখিত পরীক্ষা হবে, তারপরে তোমার ভাইভা হবে। ঠিক আছে? এই বিষয়টা দেখে নেবে। এবং এরপরে যেটা আমরা বিষয় আলোচনা করব, সবচেয়ে বিষয় সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু টাকা চায়। প্র্যাকটিক্যাল বিভিন্ন সেন্টার তারা তোমাকে ঘুষ চায় তোমার নম্বর বাড়ানোর জন্য, নম্বর দেওয়ার জন্য। তো এটা মাথায় রাখবে যে ফাইল জমা দিতে কিন্তু কোনো টাকা লাগে না, কিন্তু নম্বর পাওয়ার জন্য যদি টাকা চায় তাহলে তোমরা, তার একটা আগের ভিডিওতে আমরা বলেছি তার জন্য তোমরা কি করবে, তোমরা সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং তার জন্য আমরা একটা লেটার তোমাদের লিখে দেবো, যেটা তোমরা লার্নিং সাপোর্ট সেন্টারে যদি মেল করে সমস্ত বিষয়টা জানাতে পারো তাহলে তোমাদের মার্কস নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? তো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেন্টারে তোমরা টাকা দেবে না। ঠিক আছে? এবার যারা পাস করার নিয়ম সেটা হচ্ছে যারা ক্লাস 10-তে তোমরা পরীক্ষা দিচ্ছ তাদের পাস করার বিষয় হচ্ছে যে তাদের কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল এবং টিএমএ এসব মিলিয়ে পাস হয়। আলাদা আলাদা করে থিওরি বা প্র্যাকটিক্যালে পাসের বিষয় নেই। মনে করো তোমার 70 যদি পেন্টিংয়ে প্র্যাকটিক্যাল থাকে এবং তুমি যদি প্র্যাকটিক্যালেই 50 বা 60 পেয়ে যাও, তাহলে তুমি যদি লিখিত পরীক্ষায় 5, 10, 2, 1 যাই পেয়ে থাকো তাহলে তোমার ওই সাবজেক্ট পাস হিসেবে ধরা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা এবং তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা সব মিলিয়ে হচ্ছে ক্লাস 10-তে পাস। ঠিক আছে? আলাদা করে পাস করার প্রয়োজন নেই। কিন্তু যেটা তোমার ক্লাস 12 সেটা কিন্তু এরকম নয়। ক্লাস 12 এর ক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। ঠিক আছে? তোমার প্র্যাকটিক্যাল আলাদা পাস করতে হবে, থিওরি আলাদা পাস করতে হবে। ঠিক আছে? থিওরি এবং প্র্যাকটিক্যাল সেপারেটভাবে তোমায় কিন্তু পাস করতে হবে। ঠিক আছে? তোমার একসাথে যে তুমি হয়তো অনেক প্র্যাকটিক্যাল নম্বর পেয়েছো কিন্তু তুমি থিওরিতে গিয়ে কম নম্বর পেয়েছো, তো তোমার সেখান থেকে ফেল হিসাবে আসবে। ঠিক আছে? তো আলাদা দুটোভাবে দুটো বিভাগে আলাদাভাবে পাস করতে হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু যেমন ধরো প্র্যাকটিক্যালের যে 20 যদি থাকে তাহলে 20-র মধ্যে তোমাকে 7 পেতে হবে। ঠিক আছে? আবার 80-র মধ্যে তোমাকে 22 পেতে হবে। ঠিক আছে? তো সেইটা মাথায় রাখবে। ঠিক আছে? এইটা এই হিসাবে কিন্তু তোমায় পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? এরপরে যদি আমরা বিষয় যে যারা পরীক্ষা এখনো চাইছো যে তোমরা ভর্তি হবে এনআইএস থেকে তোমার 10 বা 12 পাস করবে, তারা কিন্তু এখনো ভর্তি হতে পারো। 2026 সালে এটাই কিন্তু অক্টোবরে শেষ পরীক্ষা, শেষ সুযোগ। যদি এটা তোমরা মিস করে যাও তাহলে তোমাদের পরের পরীক্ষা হবে হচ্ছে 27 এপ্রিল মাসে, যেটা কিন্তু এখন 1 বছর বাকি। তো এই মুহূর্তে 520 টাকা হচ্ছে লেট ফাইন চলছে। তো 910 টাকা এরপরে চলবে মার্চ মাসের প্রথম থেকে 15 মার্চ পর্যন্ত 910 টাকা তোমাদের লেট ফাইন চলবে। ঠিক আছে? তো এইটা তোমরা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে দ্রুত ভর্তি হও এবং তোমাদের কিন্তু লাস্ট হচ্ছে মার্চের 15। এবছর যদি পরীক্ষা দিতে চাও তাহলে ভর্তি হও লাস্টের 15ই মার্চ। যদি 16ই মার্চে তুমি ভর্তি হও তাহলে কিন্তু তোমার এপ্রিল 2027 গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? 1 বছর পুরো তুমি পিছিয়ে যাবে। তো যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েট ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করো। ঠিক আছে? তো তোমাদের এই মুহূর্তে তোমাদের তাহলে কি করণীয়? না, তোমাদের প্রত্যেকটা বিষয়ে একটা করে ফাইল রেডি করতে হবে। যারা যে সমস্ত সাবজেক্টগুলো তোমার প্র্যাকটিক্যাল আছে, যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই। দ্বিতীয় হচ্ছে যে তোমার যে 10ই মার্চ মোটামুটি তোমার হল টিকিট তোমার ডাউনলোড করতে পারবে। আর পরীক্ষার 1 দিন কি 2 দিন আগে অবশ্যই তুমি সেন্টার ভিজিট করো যেখানে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে।
সেখানে গিয়ে সমস্ত খোঁজখবর নিয়ে এসো, কখন যাবে, কোন সময় যাবে, কোন ব্যাচে তোমার পরীক্ষা, এগুলো খোঁজ নিয়ে এসো এবং তারপরে তুমি পরীক্ষা দিতে যাও, ঠিক আছে? এবং ভাইবার জন্য আত্মবিশ্বাস রাখো, যেগুলো তুমি লিখবে খাতায় সেগুলো মোটামুটি একবার চোখ বুলিয়ে যাও, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি পরীক্ষা মোটামুটি ভাবে দিতে পারবে। তো যদি তোমরা চাও যে তুমি পরীক্ষা এক চান্সে পাস করতে চাও, প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমার লিখতে অসুবিধা হচ্ছে, তুমি প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে সমস্যা হচ্ছে, তাহলে পিডিএফ ফাইল আমাদের থেকে সলভ পিডিএফ ফাইল নিতে পারো। 26 তারিখ অবধি অ্যাসাইনমেন্টের জমা দেওয়ার লাস্ট ডেট আছে, সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো, ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো এবং লাস্ট যে 1 মাস বাকি আছে, সেই 1 মাসে ভালো নোট সাজেশন নিয়ে তোমরা যাতে এক চান্সে পাস করতে পারো, তার জন্য আমাদের থেকে নোট সাজেশন নিতে পারো। সেই জন্য তোমরা যোগাযোগ করতে পারো। নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, গাইডেন্স, এই সব কিছুর জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করো, যাতে তুমি এক চান্সে পাস করতে পারো, ঠিক আছে? আমাদের শুভকামনা রইল তোমাদের জন্য। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যারা ভর্তি হতে চাইছো বা নোট সাজেশন গাইড নিতে চাইছো, যারা অক্টোবরে পরীক্ষা দেবে এই বছর অক্টোবরে, তারাও কিন্তু নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল গাইডেন্সের জন্য এখন থেকে যোগাযোগ করতে পারো, যাতে তুমি নিশ্চিন্তে দুর্ভাবনায় পড়ার সময় পাও এবং এক চান্সে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালোভাবে পাস করতে পারো। তো এপ্রিলের মাত্র 1 মাস বাকি, আর অক্টোবরের কিছু মাস বাকি আছে। তো যারা পরীক্ষা দিচ্ছ এপ্রিল এবং অক্টোবরে, তারা উভয়ই যোগাযোগ করতে পারো। নতুন যারা ভর্তি হতে চাও তারাও যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।